ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যে আপু আসছিল ওনার আর একটা ভিডিও নিছি। আসলে কেন ভিডিও নিতেছি এটা আপনাদের একটা মানে একটু আকর্ষণে রাখছি যে আসলে তার যে মানে কি বলবো, তার একটা মানে গোপন কথা আছে। তো আজকে আমরা এটা শুনবো। এই এই ভাই এভাবে বললেন না আপনি। না 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 ভাই, এটা বলতে হবে ভাই। আপনি যে বলতে চান না, কেন বলতে চান না এটা দর্শকরা জানুক, সমস্যা কি? আপনার জানলে তো সমস্যা নাই। আপনি যদি কাউকে না দেন, সে তো জোর করে নিতে পারবে না। জানলে কি সমস্যা? আপনি কি মনে করেন এটা আপনার তো মানুষকে চাইলেই আপনি দিবেন না, তাই তো? এই কথা শোনার পরে তো খালি প্রতিদিন আমার খালি বলবে আমার নামে লিখে দাও, আমার নামে লিখে দাও। আচ্ছা আপু, আসলে আপুর মুখ থেকেই শুনবো আজকে তার একটা গোপন মানে কথা আছে। তো এতদিন আমাকে বলে নাই, আমাদেরকে বলে নাই। আমাদের অফিসের এক প্রতিনিধি ভাই গেছিল ওনার বাসায়, দেখে আসছে। পরে আমাদেরকে জানাইছে যে মরিয়ম আপুর তো এই অবস্থা। সে তো আসে সামনে বলে যে আসলে কিছু নাই। তো আপু, আসলে আমরা শুনছি আপনার বাড়ি এবং প্রতি মাসে আপনার মোটামুটি মোটা টাকার একটা সঞ্চয় আপনি ব্যাংকে রাখেন। তো আপনি অনেকগুলা টাকা এই ব্যাংকে রাখছেন, আমরা শুনতে পারছি। তো আসলে এতদিন বলেন নাই কেন? এটার কারণটা কি ভাই, একটু বলবেন প্লিজ। এতদিন আমি লুকিয়ে রাখছি, আমি চাই না প্রকাশ্যে আসার জন্য যে সবাই আমার বিষয়টা জানুক। কেন, লোভ তো মানুষেরই আছে, সব মানুষের লোভ আছে, ঠিক আছে। এর জন্য দেখা গেছে যে যদি জানতে পারে আমার বাড়ি আছে, প্রতি মাসে আমি ব্যাংকে এত টাকা করে রাখতেছি, আমার এত টাকা আছে, জানার পরে সে কি করবে? খারাপ মানুষও সে মানে ওই লোভে পড়ে আমাকে বিয়ে করার অফার করবে। তা তো আমি ভালো মানুষ খুঁজে পাবো না। সব খারাপ মানুষ যদি চলে আসে, ভালো মানুষের সিরিয়াল কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এর জন্য আমি সবকিছু মানে লুকিয়ে রাখতেছি। এই কারণে যে ছেলে শুধু আমাকে দেখে বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসতে চাবে, বিয়ে করতে চাবে, আমি তাকেই বিয়ে করবো। তারপরে তার নামে আমি সবকিছু লিখে দিব, কিন্তু এখন লিখে দিব না। বিয়ে হওয়ার পরে আমার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে, যখন আমি দেখবো যে আমার হাজবেন্ড কোনো মেয়ের কাছে চান্স পাবে না, তখন আমি তার নামে লিখে দিব। কিছু ছেলের নামে দিব, কিছু স্বামীর নামে দিব। কিন্তু এখনই যদি আমার হাজবেন্ডের নামে সব যদি লিখে দেই, তো সে তো অন্য মেয়ের কাছে চলে যাবে, তখন আমি কি পাবো? আমি তো কিছুই পাবো না। এর জন্য হ্যাঁ, এর জন্য আপনি এতদিন লুকিয়ে রাখছেন যে আপনার কিচ্ছু নাই, কোন রকম চলেন। জি। যাই হোক আপু, আপনার কথা আপনি আপনি তো আসলে আমরা মনে করছি যে আপনি মনে হয় একটু বোকাশোকা। আপনি তো অনেক চালাক। অনেক চালাক না হলে কি এরকম একটা সত্য ঘটনা আমাদের কাছে লুকিয়ে রাখছেন? তা আমরা নিজেরাও জানি না। আমরা যদি না দেখতাম, নিজের চোখে না দেখে আসতাম, তাহলে তো আমরা বিশ্বাস করতে পারতাম না যে আসলে আপনি চলেন সাধারণভাবে, একদম সিম্পল, মনে হয় যে আপনার কিচ্ছু নাই, কিন্তু অথচ আপনার তো অনেক কিছু আছে, আমরা শুনতে পারছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে মরিয়ম আপু আসলে মানে আসলে কি বলবো, মানে পৃথিবীটায় প্রতারকে ভরা, মানুষ লোভে ভরা। এর জন্য কেউ মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না, ঠিক আছে? যে আপু মানে কি বলবো, এই আপুটা মনে করেন যে সব কিছুই আছে। ওনার বাড়ি আছে, ওনার বাড়ি থেকে অনেক টাকা ভাড়া উঠে, চলে, নিজের টাকা সঞ্চয় রাখে। এগুলো আপু কার জন্য রাখতেছেন? সব এটা আমাদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য, যে বিয়ে করবে বা আপনার ছেলে সন্তান যদি হয়, সন্তানের যদি হয়, তাদের জন্য, তাই তো? তো যাই হোক, তার ওনার ভবিষ্যতের আসলে প্রতিটা বাবা মাই চায় তার সন্তান যেন ভালো থাকে। এটা বাবা মা কষ্টে থাকুক সমস্যা নেই, কিন্তু তার সন্তানটা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালোভাবে চলতে পারে। তার জন্যই বাবা মারা এত ছুটে সন্তানের জন্য, ঠিক আছে? যখন মানুষের একটা সময় আসে, পরিবার হয়, তখন সে নিজের চিন্তা করে না, তার ফ্যামিলির চিন্তা করে না, তাদের সন্তানের কথা চিন্তা ভাবনা করে, সন্তানের কিভাবে ভবিষ্যৎ হবে। পৃথিবীটা এরকমই। আবার অনেক লোভী আছে, তারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তো এই আপুটাকে আমরা অনেক মানে আসছে আমাদের মিডিয়ার মাধ্যমে বিয়ে করার জন্য। তো ভালোবাসে যদি কেউ এই আপুটাকে দেখে বিয়ে করতে চান, তারাই আসবেন, তার সম্পদের জন্য না। আপু সাফ সাফ বলে দিছে এখন সে তার স্বামীকে কিচ্ছু দেবে না। ইনি যদি কোনো অসহায় মানে গরিব থাক, ছেলে থাক, যদি ওনার বাসায় ঘর জামাই থাকতে পারে, সে রাজি আছে। কিন্তু বাট তার নামে কিছু লিখে দেবে না, লিখে দেবে পরে, তাকে দেখবে, জানবে, শুনবে, বুঝবে। তাই তো আপু, ঠিক বলছি তো? হ্যাঁ। আচ্ছা, এই আপুটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো একটা মনের মানুষ পায়।